জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। আর একটা কথা হলো, সরোদয় বিজ্ঞান নিয়ে যে লাইভ ক্লাস করার কথা, সেটা হতে দেরি হচ্ছে। কারণ হলো দেশের পরিস্থিতি সেরকম ভালো নয়। আর এমনিতেও প্রতিদিন রাত্রে পাহারা দিতে হয়, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। আর যখনই কোনো পরিস্থিতি অনুকূলে না থাকে তখন কোনো জিনিস শেখা যায় না, সেই জিনিসটা মনোযোগ সহকারে শেখা যায় না। সেটা হলো মূল বিষয় হলো সেটা যে দেশের পরিস্থিতি যখনই ভালো হবে, আমি যখনই ক্লাস করার উপযুক্ত সময় হবে, আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি জানিয়ে দেব। তো আশা রাখছি যে অতি দ্রুতই দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে। যেহেতু আজকে বেশ কয়েকটা থানায় পুলিশ অ্যাটেন্ড করেছে, জয়েন করেছে। তো দু একদিনের ভিতরে হয়তো সারা বাংলাদেশের পুলিশ জয়েন করে ফেলবে, তখন আর আমাদের হয়তো এত টেনশন নিতে হবে না। এখন যেহেতু মাঠে পুলিশ নেই, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজেদের পরিবারকে সেভ করার জন্য পাহারা দিচ্ছি। আমি শুধু এখানে, সারা বাংলার জুড়ে এরকম হচ্ছে। সেহেতু মানসিক টেনশন যখন আছে তখন কোনো ক্লাস করা যাবে না। তো যখনই পরিস্থিতি অনুকূলে আসবে অবশ্যই ক্লাস করা শুরু করে দেব, এই বিষয়ে নিশ্চিত থাকুন। যাই হোক, এখন মূল বিষয়ে আসি। যারাই কন্ট্যাক্ট করতে চান, এখন হয়তো দেখা গেছে কন্ট্যাক্ট করতে গেলে অনেক সময় নেট পাওয়া যেত না আগে, এখন কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, সকল লিঙ্কই দেওয়া আছে। আপনারা, আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে। আপনারা যোগাযোগ করার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। তবে যারা ক্লাস করতে চান তারা অবশ্যই নক করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। তো চলে যাচ্ছি মূল টপিকে। যে আমরা আমাদের দেহে যে ৭২,০০০ নারী আছে, ৭২,০০০ যে নারী আছে, আমরা যখনই মেডিটেশন করি, মোট কথা হলো মেডিটেশন করলে আমি কতটুকু উঁচায় উঠতে পারবো, কোথায় কোথায় যেতে পারবো, কোন নারীদের যেতে হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো মেডিটেশন করলে মূলত কি হয়, ধ্যান করলে মূলত কি হয়? দেখুন, ধ্যান যত বেশি করবেন জ্ঞান তত বেশি বাড়বে। কারণ আমার মস্তিষ্কের যে বিভিন্ন সেলগুলো আছে সেগুলো কিন্তু ধ্যানেই একমাত্র, সেই কোষগুলো, সেলগুলো, সেগুলো কিন্তু খোলা যায়। যাই হোক, আমি ওই ব্যাপারে ভিডিও দিয়েছি পূর্বে। এখন আমি আমাদের যে দেহের যে নারী আছে, ধ্যান করার যে প্রণালী, সেই প্রণালী সম্বন্ধে বলবো। তো ৭২,০০০ নারীর মাঝে মূলত সবশেষে ৩টা নারী প্রধান: ইরা, পিঙ্গলা, সুষমা, সবাই জানি। তো এই যে ইরা, পিঙ্গলা, সুষমা, এরা এই যদি ইরায় ধ্যান করি তাহলে কি হবে, যদি পিঙ্গলায় ধ্যান করি তাহলে কি হবে, যদি সুষমায় ধ্যান করি তাহলে কি হবে, এটা হলো মূল বিষয়। তো ধ্যান করতে গেলে অনেক সময় আবার আমাদের সবাই বসতেও পারি না, কিছুক্ষণ বসার পরবর্তীতে আমাদের কোমর ব্যথা করে, এই ধরনের প্রবলেমও হয়, সেটাও বলবো। তো ব্যথার যে অনুভূতি, কিছুক্ষণ করার পরবর্তীতে যে ব্যথা হয়, এটা যে আপনার হয়, তো এর কারণ কি? দেখেন, মনকে যখন যে জায়গায় ফোকাস করবেন, সে কিন্তু ওই জায়গায় কাজ করা শুরু করে দেবে। আমি বসছি, বসার পরবর্তীতে একটুখানি পরে আমার মাজা ব্যথা শুরু হয়ে গেছে, তো আমার মনকে কিন্তু ওখানে, যখনই ব্যথা শুরু হয়ে গেল, অনুভব করলাম যে ব্যথা শুরু হয়ে গেছে, আমার মন কিন্তু ওইখানে চলে গেল। এই যে মন ওইখানে চলে গেল, তখন কিন্তু মনটা ওইখানে থাকবে, তখন ব্যথাটা আমার অনুভূতিতে আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি সেটাকে সরিয়ে মনকে অন্য জায়গায় লাগাতে পারেন, যেখানে আমি ধ্যান করছেন সেখানে যদি আপনি লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই মাজা ব্যথা হলেও সেটা আপনার অনুভূতিতে আসবে না। তো চেষ্টা করবেন যখনই ব্যথা হবে ওইখানে মনটা রাখবেন না। ব্যথা হচ্ছে, ওকে ছেড়ে দিন। কিছুক্ষণ সময় কষ্ট হবে আপনার, ওকে ছেড়ে দেওয়ার জন্য কিছুক্ষণ সময় কষ্ট হবে, বাট আপনি ওকে ছেড়ে দেবেন। আপনি আপনার যেখানে ধ্যান মনোনিবেশ করছেন সেখানেই আপনি থাকবেন। তাহলে দেখবেন কিছুক্ষণ পরবর্তীতে ব্যথার অনুভূতি আর হচ্ছে না। এরকম হয়, এটা হওয়া স্বাভাবিক, ঠিক আছে? তো যাই হোক, এখন যদি ইরা নারীতে শক্তি চলে তাহলে কি হবে? তো জানি ইরা নারীর সৌম্যভাব, আমরা জানি ইরা নারীর সৌম্যভাব শান্ত শীতল। আর যদি পিঙ্গলা নারীতে আপনার প্রাণবায়ু চলে তাহলে কীরকম হবে? পিঙ্গলা নারী হলো আপনার গরম, একটা শীতল একটা গরম, একটা চন্দ্র একটা সূর্য। এখানে বোঝাই যায় একটা গরম
একটা ঠান্ডা। তো ইরানারিতে আমি ধ্যান করার জন্য বসলাম। ইরানারিতে মানে যদি ধ্যান করার জন্য বসেন, মন লাগবে, বাট আপনি উঠবেন কতটুকু উপরে উঠতে পারবেন, সেটা হলো বিষয়। তো ইরানারিতে যদি আপনি ধ্যান করেন, ইরানারি আমাদের বাম মার্গে, আমাদের বাম সাইড দিয়ে চলছে, আমাদের বাম সাইডে মেরুদণ্ডের মানে পিছন সাইড দিয়ে। তো এইটাই যদি আপনি ধ্যান লাগান, এটাই যদি ধ্যান আপনি মনোনিবেশ করেন, তাহলে আপনি উঠতে পারবেন কতটুকু দূরে? উঠতে পারবেন আপনি আপনার আজ্ঞা চক্র পর্যন্ত। কারণ এটা আজ্ঞা চক্র এসে এটার রাস্তা শেষ, বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। অনেক সময় আমরা ধ্যান করি, মানে ধ্যানের গভীরে পৌঁছতে পারি না। সেগুলো বুঝতে হবে কেন গভীরে পৌঁছতে পারি না। গভীরে না পৌঁছানোর কারণ হলো যে এটা গভীর পর্যন্ত যায়ই না। যে রাস্তা গভীর পর্যন্ত যায় না, সেই রাস্তায় যদি আমি ধ্যানের গভীরে যেতে চাই, তাহলে কি সেটা সেই পর্যন্ত যাবে? কখনোই যাবে না। এটা তো গভীর পর্যন্ত যায় না, এটা আজ্ঞা চক্র পর্যন্তই শেষ। এরও পিছনে অনেক রাস্তা পড়ে রয়েছে, তো সে তো এই পর্যন্ত আর যেতে পারে না, এখানে সমাপ্তি। তো যখনই আমার ইরানারি চলে, আমি ধ্যানে বসলাম, তো একটা নারী তো যদি স্টার্টিং পয়েন্ট আমি বসি, তাহলে তো মিনিমাম সে 1 ঘন্টা চলবে। তো দেখা গেলো যে হ্যাঁ 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট বসে রয়েছি, ধ্যানে মজা পাই না, ধ্যান ভালো লাগে না। পরবর্তী বললো না, আজকে ভালো লাগলো না। ভালো না লাগার কারণই হলো আপনি ধ্যানের গভীরে পৌঁছতে পারেননি। গভীরে পৌঁছানো না পারার কারণ হইলো যে আপনার তখন ইরানারি চলছে। সেম ওয়েতে যদি আপনার পিঙ্গলা নারী চলে, আপনি পিঙ্গলা নারীতে ধ্যান করতে বসছেন, তাহলে আপনি ধ্যানের গভীরে যেতে পারবেন না, কখনোই যেতে পারবেন না। 20-30 মিনিট, 40 মিনিট ধ্যান করবেন, আপনি ধ্যানের গভীরে পৌঁছতে পারবেন না। একই অবস্থা এই পিঙ্গলা নারী বা সূর্যস্বর, সেটাও কিন্তু আপনার শেষ হয়েছে কোথায় এসে? সেটাও আপনার শেষ হয়েছে আজ্ঞা চক্রে এসে। এই দুটা নারী আজ্ঞা চক্রে এসে শেষ হয়েছে, এদের রাস্তা এই পর্যন্তই। তো এই 2 নারীতে ধ্যান করলে আপনি কখনোই ধ্যানের গভীরে পৌঁছতে পারবেন না, কখনোই না। এর পিছনে বহুত রাস্তা রয়ে গেছে। তো এখন আসি শোষণ নারীতে। একটা মূল কথা বলে দিই, যখনই আপনার শোষণ নারী চলে, তখনই কিন্তু আপনার কুলকুণ্ডলিনী শক্তি তখন কিন্তু অ্যাক্টিভ থাকে, মানে বেশ অ্যাক্টিভ তো সবসময় থাকে, তখন বেশি সক্রিয় থাকে, খুবই সক্রিয় থাকে। তখন আপনি শক্তিকে ঊর্ধ্বগামী করতে পারবেন, তো এই যে আমাদের আজ্ঞা চক্র, আমাদের বাম থেকে একটা নারী এসে এখানে শেষ হলো, ডান থেকে একটা নারী এসে এখানে শেষ হলো। কিন্তু যদি শোষণ নারী আপনি খুলতে পারেন, যদি আপনার শোষণ নারী খোলা থাকে, তখন যদি আপনি ধ্যানে বসেন, আপনার 5 মিনিট লাগবে না ধ্যানের গভীরে যেতে, 5 মিনিটও লাগবে না। কারণ ওর কাজই হলো যে আপনাকে গভীরে নিয়ে যাওয়া, ধ্যানে নিয়ে যাওয়া। ওটা স্রষ্টার চলার একটা রাস্তা, তো যখনই শোষণ নারী চলবে, তখনই ধ্যান করবার চেষ্টা করবেন। যদি একবার পৌঁছিয়ে যান, আপনি আজ্ঞাচক্র ক্রস করে যান, শোষণ নারী ধ্যান করে, তাহলে আপনার শোষণ নারী চলতেই থাকবে, ও সহজে বন্ধ হবে না। বাট আজ্ঞাচক্র পর্যন্ত ওঠাটাই তো আপনার কষ্টসাধ্য হয়ে যায়, কারণ সময় লাগে, তো উপরে উঠতে আপনার সময় লাগে। তো এই শোষণ নারীতে যদি আপনি ধ্যান করেন, তাহলে আপনি ধ্যানের গভীরে পৌঁছতে পারবেন, খুবই গভীরে যেতে পারবেন, এবং ধ্যানের আত্ম উপলব্ধি আপনার হবে, ধ্যানের মজা পাবেন, আপনি ধ্যানে আনন্দ পাবেন, এর জন্য শোষণ নারীতে ধ্যান করতে হয়। তো শোষণ নারী কীভাবে চালু করতে হয় সেই সম্বন্ধে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেই সম্বন্ধে আমি বলে দিয়েছি কীভাবে শোষণ নারী চালু করতে হয়। অনেক ধরনের প্রাণায়াম করেও আবার শোষণ নারী চালু করা যায়, বাট আমি সহজ পদ্ধতি পূর্বে ভিডিওতে আমি বলে দিয়েছি। যদি পারি আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, না পারলে তো কিছু করার নাই, চেষ্টা করবো লিঙ্কটা বের করে এখানে দিয়ে দেওয়ার জন্য, কীভাবে শোষণ নারী চালানো যায়। তো যারাই ধ্যান করেন, কীভাবে ধ্যানের গভীরে যাবেন, সেই প্রক্রিয়াটা, সেই রাস্তাটা আমি বললাম। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।